Hey everyone, good morning and welcome back to my channel and welcome to my new video. তো আজকে হচ্ছে সোমবার আর সোমবারের এখন বাজে প্রায় 9টা বাজতে 9টা এখনো বাজেনি 5 মিনিট বাকি। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে শেষ দিন, আমাদের বেরিয়ে যেতে হবে এখনই। আমাদের 10:30টায় ট্রেন, তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। খুব মজা হলো, যেটার কারণে এসেছিলাম রথ দেখতে, রথ টানতে, দুটোই হয়েছে। তবে হ্যাঁ, আর একটা কথা, আমাদের আজকে 4টের সময় রথ টানতে যাওয়ার কথা ছিল, বাট কালকে যেহেতু আমরা দুদিন ধরে খুব শরীরের উপর দিয়ে ধকল গেছে, তার উপরে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই, তাই জগন্নাথের ওই রথ আর টানা হয়নি যেটা মন্দির থেকে ছাড়া হয়, বাট অন্য রথ পুরীতে এসে আমি জগন্নাথের রথ একটা টেনেছি, বেশ বড় সড়ো এখান থেকে বেরোয় আর কি, নিশ্চয়ই কোনো ক্লাব বা কোনো উদ্যোক্তাদের উদ্যোগেই বেরোয় আর কি রথটা, সেই রথটা কিন্তু আমরা টেনেছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে দেবো। আর হ্যাঁ, এটার জন্য সরি যে আমি তোমাদের মেন রথ টানাটা দেখাতে পারলাম না। তো ঠিক আছে, আমরা তো নেক্সট বারও আসবো, তো তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো বাকিটা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে। তো চলো ভিডিওটা দেখতে পাবো। টিকিট কেটে এসেছি, সেখানে জেনারেলে টিকিট কেটে রিজার্ভেশন কামরায় উঠে একবার তোমাদের আমি সিনটা দেখাচ্ছি। দেখুন দেখুন, রিজার্ভেশন কামরায় সব জেনারেলের টিকিট কেটে উঠে বসে আছে, রিজার্ভেশন সিটে সব জেনারেল কামরার টিকিট কেটে রিজার্ভেশনে উঠে বসে আছে। বাথরুম বন্ধ করে দিয়েছে, বাথরুমেও ঢুকতে দিচ্ছে না। দেখুন দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, বাথরুমে পর্যন্ত এত এরা ইয়ে করছে। তো গাইস, ফাইনালি ভিড় কমেছে সব কিছুই, অনেকটা যাত্রা আসার পরে যাওয়ার পরে তারপরে ভিড়টা কমেছে। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, জেনারেল টিকিট কেটে রিজার্ভেশন কামরায় উঠে গেছে লোকজন, ভীষণ অসুবিধাও করছিল। যাই হোক, এগুলো এখন কেটে গেছে, আমাদের লাঞ্চটাও করা হয়ে গেছে। সরি টু সে, আমি লাঞ্চটা দেখাতে পারলাম না, তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছি, তো আর প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমি ভিডিও করতেও পারছি না। তো তার জন্য তোমাদের কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি। মনে করবে না, প্লিজ, কারণ যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টাও করছি। তো এখন আমরা সরো স্টেশন ঢোকার জন্য, তো চলো পরে আবার এখন বাজে হচ্ছে 6টা 3 মিনিট বাকি, 6টা বাজে। এখন আমাদের ট্রেন সবাই খড়গপুর জংশন ক্রস করলো, এবার ঢুকছে হচ্ছে ডাইরেক্ট সাতটায়। এবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ট্রেনটা সামনে যাওয়ার কথা ছিল, সামনে আসার মতো, এটাও শাড়িওয়ালা লাইন ডাউন লাইনে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে ট্রেনটা শাড়িওয়ালা যেতে পারছে না, 7টার কাছেতেই এন্ড হবে, ওটাই এন্ডিং স্টেশন। আমরা 7টার কাছে নেমে আবার হাওড়া ট্রেন লোকাল ধরে নেবো, 7টার কাছে নেমে। আমাদের ট্রেনটা এতই বাজে সার্ভিস দিয়েছে যে ট্রেনের ভিতর দিয়ে গিয়ে আমাদের নামতে হচ্ছে প্ল্যাটফর্মে আমাদের। তো গাইস, আমরা এখন ফাইনালি নামলাম, যুদ্ধ করে ট্রেন থেকে নামলাম সাঁতরাগাছি স্টেশনে। এখন বলেছিলাম যে আমরা হাওড়া যাবো লোকালে করে, বাট এত দেরি হয়ে গেছে আর যাওয়া যাবে না, লোকালও নেই, ক্যান্সেল করে দিচ্ছে সব লোকালগুলো। তো এখন আমরা এক্সেল উবের বুক করে নিয়েছি, সবাই মিলে ওই 7জন আছি আমরা, এখন 7জনে মিলে ওই উবেরটা করেই চলে যাব। তো চলো তোমার উবেরে গিয়ে উবেরে ওঠে তোমাদের দেখা হচ্ছে। চলো। তো গাইজ, ফাইনালি আমরা মেট্রোতে এসে পৌঁছেছি, এটা করে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে এসে পৌঁছালাম। তো ফার্স্ট টাইম আমি লাস্ট মেট্রো ধরবো, ফার্স্ট টাইম। এদিকে আমাদের বাকি লোকেরা, আমার দাদা, জেঠিমা, মেসো, ভাই সবাই দাঁড়িয়ে আছে, এদিকে আমার মা বাবা বসে আছে।
হ্যাঁ, তো ফার্স্ট টাইম আমরা মেট্রো ধরছি, তাও লাস্ট মেট্রো। হাসিও পাচ্ছে আবার রাগও ধরছে। যাই হোক, তো চলো, আমি আর ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে পারছি না, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো, টাটা অ্যান্ড গুড নাইট।